মাদকাসক্ত স্বামীর অত্যাচার আর চরম অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে ঘর ভাড়া ও সন্তানের খাবারের ব্যবস্থা করেছিলেন বাগেরহাটের রামপালের রেহানা খাতুন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন সহ দেশ বিদেশের অনেক মানুষ। এরই মধ্যে স্ত্রী সন্তানদের কাছে ফিরে এসেছেন রেহানার স্বামী দিনমজুর আবু জাফর। খুলনা মোংলার রেল লাইন ধরে হেঁটে চলা স্বামী স্ত্রী ও দুই সন্তানের এই দৃশ্যই যেন সংসার জীবনের অসহায়ত্বের গল্প। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের হতদরিদ্র রেহানা খাতুনের কষ্টের কথা গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন সহ দেশ বিদেশের অনেক মানুষ। নিজের কৃতকর্মের জন্য স্ত্রীসহ দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন রেহানার স্বামী আবু জাফরও। সংসার জীবনে অনেক মানুষের অনেক ভুল হতে পারে। আমার সংসারে আমার একটু ভুলের কারণে সংসারে আমার বউ চুল কেটে বিক্রি করে দিছে। যাই হোক, আমার ভুল আমি বুঝতে পারছি, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আর একটা সুযোগ দেওয়া হোক। দিনমজুর আবু জাফরের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। কাজের সুবাদে প্রায় ৮ বছর আগে বাগেরহাটে এসে রেহানা খাতুনকে বিয়ে করেন তিনি। তবে সুখের হয়নি তাদের সংসার। স্বামীর মাদকাসক্তির কারণে সংসারে অভাব অনটনের পাশাপাশি প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এরই মধ্যে প্রায় ২০ দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে মারামারির ঘটনায় চোখে গুরুতর আঘাত পান রেহানা। একই ঘটনায় হাতে আঘাত পান আবু জাফর। এরপর স্ত্রী রেহানা ও তাদের দুই সন্তান নয়ন ও আলমতিকে রেখে যোগাযোগ বন্ধ করে দেন জাফর। স্বামীর অনুপস্থিতিতে চরম অভাবের মধ্যে পড়ে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া ও ঘরভাড়া পরিশোধের জন্য শেষ পর্যন্ত নিজের মাথার চুল কেটে বিক্রি করেন রেহানা। স্বামীর হাতে মারধরের শিকার হয়ে চোখে গুরুতর আঘাত পাওয়ার রেহানা এখনোই স্বামী আবু জাফরকে ক্ষমা করতে চান না। তবে কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আমার মাথার চুল আমি কেটে বিক্রি করেছি এবং আমার ছেলে মেয়েদের খাওয়াইছি এবং আমি ঘর ভাড়া দিছি এবং আমার এই চোখের এই জ্বালা যন্ত্রণার অদৃশ্য কারণের জন্য ওদের সাথে আমি এখানে থাকতে আমি চাইনি বলে আমি আলাদা হয়ে বাপের বাড়িতে থাকতেছি এবং মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য করতেছি। রেহানার অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর তাকে সহযোগিতায় এগিয়ে আসেন বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয় বাসিন্দারা রেহানা ও তার দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্বামী স্ত্রীর মধ্যকার বিরোধ দূর হবে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সংসার গুছিয়ে নিতে পারবেন রেহানা। রেহানা বেগম মাথার চুল কেটে বিক্রি করেছে কিন্তু ঘর ভাড়া দেওয়ার জন্য। আমি এদেরকে ঘর ভাড়া দিই আর গরিব মানুষ দেখেই দিছি, আমিও জানি। আর আসলে এদেরকে ঘর দিয়ে বের করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এরা শুধু স্বামী স্ত্রীর জ্ঞানজামের জন্য আমাকে যে চুল কাটে বা আমার যে ঘর ভাড়াটা না দিলেও আমি এমন লোক না যে এদের কাছে জোর করে নেব। আমি জানি এরা গরিব মানুষ। এদিকে রেহানা ও তার দুই সন্তানের জন্য নগদ অর্থ সহায়তার পাশাপাশি ২ মাসের খাবার এবং আশ্রয়ন প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। সবসময় অসহায় মানুষদের সঙ্গে আমরা আছি। জেলা প্রশাসন, সরকার সবসময় অসহায় মানুষদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি না, আপনাদের মাধ্যমে যখন জানি আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। এই যে রামপালে যে ঘটনাটি আপনারা আমাদেরকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে আমরা বিষয়টা জানালে সে তাদেরকে আর্থিক সহায়তা করেছে, তাদেরকে শুকনো খাবারও দেওয়া হয়েছে এবং তাদের বাসস্থানেরও ব্যবস্থা হচ্ছে। আমাদের আশ্রয়ণ প্রকল্পের অনেকগুলি ঘর যেখানে লোকজন নিয়মিতভাবে থাক, তো সেই যাকে আমরা নির্বাচিত করেছি সেখানে থাকার জন্য যিনি মাথার চুল কেটে বিক্রি করেছেন, যদি সেখানে থাকতে রাজি হন আমরা তাকে সেখানে ঘর দিব, অথবা তাকে আমরা টিন সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে কোথাও আমরা তার মাথা গোজা খাই করে দিব। মাথার চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া রেহানার সেই অসহায় দিন এখন কিছুটা বদলেছে। তবে শুধু আর্থিক সহায়তা নয়, স্বামীর নির্যাতন থেকে মুক্তি, সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ এবং একটি স্থায়ী আশ্রয়ই এখন তার সবচেয়ে বড় প্রত্যাশা।